ধনী হওয়ার দোয়াও আমল জানাবেন প্লিজ। আপনাদের সবাই দরকার এটা। ধনী হইতে চান না আপনারা? কি আজব কথা, সবাই দরকার? তাহলে বলবো? আচ্ছা ঠিক আছে, মনোযোগ দিয়ে শোনেন, কিন্তু সিরিয়াস ইস্যু বিরিকুল। ধনী হওয়া না আমার ব্যাপার ভাই। ধনী হওয়ার আমল এবং দোয়া এটা জানার আগেই ঠিক করতে হবে ধনী হওয়া কাকে বলে। ধনী হওয়া, আমি কিন্তু দোয়া শিখাই দেবো, কিন্তু আমি কথা ঘুরাচ্ছি না গেলে আপনারা মনে করেন যে হুজুর মনে পাশ কেটে যাচ্ছে। না না, আমি দোয়া কিন্তু বলবো, আমল বলবো ইনশাআল্লাহ। কিন্তু তার আগে জানতে হবে ধনী হওয়া কাকে বলছে। একজন গ্রামের মানুষ, তার কাছে শহরে বাসা ভাড়া নিয়ে থাকা, 20-25 হাজার টাকা বেতন একটা চাকরি পাওয়া, এটাই ধনী হওয়া, তাই না? আবার যে শহরে থাকে 20-25 টাকা বেতন পায় বা 30,000 টাকা বেতন পায়, কোনো রকম একটা বাসা নিয়ে থাকতে পারেন, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশনটা ফ্ল্যাটের মালিক হওয়া এবং মাস শেষ 50-60 হাজার টাকা হাতে আসে, এটা হলো তার কাছে। আর যে একটা ফ্ল্যাট মালিক এবং এরকম টাকা আসে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? একটা বাড়ি মালিক হওয়া এবং মাস শেষ কয়েকটা ফ্ল্যাট থেকে লাখখানেক টাকা ভাড়া আসা। আর যে এইটার মালিক, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো বাড়িটা আছে মিরপুরের উত্তরাতে, ধানমন্ডি গুলশানে একটু বাড়ি পড়া, এটা হলো তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন। আর যে ধানমন্ডি গুলশান থাকে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো, সংজ্ঞা হলো দুবাইয়ের পাঁচজমারাতে একটা ফ্ল্যাট কিনা। আর যে দুবাইয়ের পাঁচজমারাতে ফ্ল্যাটের মালিক এসে, তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন কি? তার কাছে ধনী হওয়ার ডেফিনেশন হলো চাঁদে নাকি ফ্ল্যাট বুকিং হচ্ছে, ওখানে টাকা জমা দিতে পারা, এটা হলো তার কাছে কি? ধনী হওয়ার ডেফিনেশন। তাইলে জিনিসটা কি দাঁড়ায় রে? আসলে সবাই ধনী, আসলে সবাই ধনী। প্রত্যেকে তার উপরের দিকে তাকাইলে মনে হয় আমি কি গরিব, আবার নিচের দিকে তাকাইলে মনে হয় আমি ধনী। তাহলে এটা আসলে দৃষ্টিভঙ্গির ব্যাপার, এটা দোয়ার ব্যাপার না। এটা কিসের ব্যাপার? দৃষ্টিভঙ্গির ব্যাপার। আপনাকে আল্লাহ তাআলা 2টা শার্ট দিছে, আপনি মাত্র 2টা শার্ট, একটা ধুইয়া শুকিয়ে আর একটা গায়ে দেন, আপনি দেখলেন আরে এর 10টা শার্ট। তাহলে ধনী হওয়ার সংজ্ঞা হলো 10টা শার্টের মালিক হওয়া। হুজুর একটা আমল শিখিয়ে দেন যে দোয়া করলে মাত্র 10টা শার্ট হয়ে যাবে। এবার আমি দিলাম আপনাকে একটা দোয়া শিখিয়ে, আপনি দোয়া করে 10টা শার্টের মালিক হয়ে গেছেন, ধনী হয়ে গেছেন। এখনো ধনী হন নাই, কারণ ওই যে দোয়া পড়ে 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 কষ্ট করে করে 10টা শার্টের মালিক যেদিন হবেন, ওই দিন আরেকজনের সাথে পরিচয় হবে, তার 50টা আছে। কয়টা আছে তার? 50টা। এবার ওইটা দেখার পর আবার এসে হুজুর দোয়া তো আরেকটা লাগবে, এখন শার্ট কয়টা আলাদা দেখছি? 50টা। এবার 50-60 আলাদা মালিকের দোয়া আপনি নিলেন, নিয়ে আবার পড়লেন 50টা শার্টের মালিক হয়ে গেছেন। ততক্ষণে দেখলেন আরেক বেটা সে শার্ট ফ্যাক্টরির মালিক। তার মানে এটার কোনো শেষ আছে? সৌদি আরবে আমার এক ভাই ছিল, মিজান ভাই নাম, উনি চিনে, টাঙ্গাইল বাড়ি। মিজান ভাই একজন সাধারণ মানুষ। আমাকে একবার একটা কথা বলছে, আমার কাছে বড় শিক্ষণীয় মনে হয়েছে, যে একজন মানে সাধারণ মানুষ, এত সুন্দর থিঙ্কিং। উনি বলেছে, আমার বাবা, প্রবাসীদেরকে তো বাপমারা সবসময় ধরে যে বাবা পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন নিয়ে যাবে চোখের সামনে, এটা দেখা যায় না, বাবা আওলাদ বরাদ করে জন্য নিয়ে রাখো, বাবা কাজে লাগবে। বাবা ছেলের ভালোর জন্যই হয়তো বাপ মা বলেন, কিন্তু ছেলের তো এই চক্কর থেকে আর বাইরে দিতে পারে না, তাই না? তো উনি বলেছে, আমার বাবা আমাকে বলছিল যে বাবা আমাদের জমির পাশের জমিটা বিক্রি হবে, আরেকজন এসে সেখানে থাকবে, কি সহ্য করা যায় বলো? পাশের জমি যেভাবে বাবা নিতে হবে। তাই বললাম, কি বলছেন আপনি চাচারে? বলে, আমি আমার আব্বাই বলছি, আব্বা কোনো অসুবিধা নেই, আপনি যেহেতু নিয়ত করছেন পাশের জমি নিতে হবে, আমি যেভাবে হোক টাকা জোগাড় করে নিয়ে ফেলবো, সমস্যা তো সেখানে না। সমস্যা হলো কয়দিন পরে পাশেরটা বিক্রি হবে। এখন হয়তো উত্তর পাশেরটা বিক্রি হয়েছে, কয়দিন পরে দক্ষিণ পাশেরটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পূর্ব পাশেরটা বিক্রি হবে, আবার কয়দিন পরে পশ্চিম পাশেরটা বিক্রি হবে, আবার যেটা কিনেছি ওইটার মাসেরটা বিক্রি হবে। তো আমি কত দূর এভাবে যেতে থাক? এটা তো একটা লিমিটেশন থাকা উচিত না? এই ঘটনাটা আপনাদেরকে কেন শোনাইছে জানেন? এটা শোনাইছে শুধু এটা বোঝার জন্য যে আমরা আসলে সবাই ধরুন, আমরা কেউ আসলে গরিব, এটা মনের ব্যাপার, এটা মানসিকতার ব্যাপার। আচ্ছা, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, সামনে নদী লেখা না তো হাদিস, স্বর্ণক্ষয় লেখা, কি সেটা? লাইসাল গিনা বিকাসরাতিল আরব
ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। এই এতক্ষণ যা বললাম এটা খুলাসাই হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেক সম্পদের মালিক হওয়া এটার নাম ধনী হওয়া নয়। তাহলে ধনী হওয়া কিসের নাম? ধনী হওয়া হলো মনের দিক থেকে কেউ যদি ধনী হয় সে হলো ধনী। মনের দিক থেকে ধনী কিভাবে হবেন? বুঝি আপনি মনে করবেন আপনার কোনো অভাব নেই, আমি সুখী মানুষ, আমাকে আল্লাহ হাত দিয়েছে, পাওয়া দিয়েছে, অনেকে সেটা দেননি, আমি অনেক ভালো। আমার এসব কথা শুনে আপনারা বলবেন হয়তো যে হুজুর আপনার তো সব আছে, এই জন্য সব লম্বা লম্বা কথা বলতেছেন। আমি আল্লাহর অলফ করে বলতে পারি, শপথ করে বলতে পারি যে ঢাকায় যখন আমার বাসায় আমি এক হালি ডিম কিনতেও কষ্ট হইতো, এবং কিনলে সেটা ভাগ করে খেতে হইত। একটা গোটা ডিম পরিবারের সবাই আলাদা আলাদা সবসময় খেতে পারতাম না। তখনও আমার কাছে মনে হয়, আমার ওয়াইফের সাথে মাঝে মধ্যে আলাপ হয়, সে আমার সাথে একমত, তখনও আমাদের কাছে এক মুহূর্তের জন্য মনে হয় না আমাদের কোনো অভাব আছে, খুব ধনী মনে হতে নেই, আমি খুব সুখে আছে। বহু কোটিপতি, বহু সম্পদশালী আমার জীবনে দেখেছি যাদেরকে আল্লাহ তাআলা শত শত কোটি টাকার অ্যাসেট দিয়েছে। এরকম বহু মানুষ আমি আমাদের চোখে দেখেছি যারা এত অ্যাসেটের মালিক হওয়ার পরেও তারা হালতাস করে, হুজুর কীভাবে চলবো জানি না। আমার কাছে কালকেও একজন আসছে, এরকম একজন ইন্ডাস্ট্রির মালিক, বলতেছিলেন হুজুর সামনের দিনগুলোর কী হবে বুঝতেছি না, যদি স্যাংশন আইসা যায় দেশে, ব্যবসা বাণিজ্য এমনি লাডে উঠছে, বাকিটা উঠবে, মাসের খরচের টাকাটাও জোগাড় হবে থেকে আমি যাই না। এটা যে ভদ্রলোক বলতেছে তার যে পরিমাণ অ্যাসেট আছে সেটা এগুলো বিক্রি করে বসে বসে খাইলেও 2-1 প্রজন্ম চলে যাওয়ার কথা, বা সে টেনশন করতেছে যে সে কি খাবে। এগুলো কিসের ব্যাপার বলেন? মনের ব্যাপার। বিশ্বাস করেন, আমি শপথ করে বলতে পারি আমাদের বেশিরভাগ মানুষের অভাবটা হলো মনে। অভাবটা কোথায়? মনে। আপনি কেন নিজেকে গরিব মনে করতেছেন? ওর বাড়ি গাড়ি আছে দিকে অনেক সুখী মনে হয়, অনেক বড় লোক মনে হয়, অবশ্যই আপনি অনেক সুখী আছেন, আলহামদুলিল্লাহ, রিল্যাক্স, শুকরিয়া আদায় করেন। শুকরিয়া আদায় করলে কি হয় জানেন? শুকরিয়া আদায় করলে মানুষ সুখী হয়, যা হয়েছে আলহামদুলিল্লাহ। আর যখন বলবেন না, নাই নাই, খাই খাই, তখন যা হবে তারপর আরো কি থাকবে? দুঃখ থাকবে। এই জন্য আমি সবসময় একটা কথা বলি, 6 তলার পারমিশন পাইছেন বাড়ির, 6 তলা করা শেষ, এরপর রড বাইর করে ফিরে দিছে, আছে না নাই? কেন বাইর করছে? না না, আর তো পারমিশন পাবে না, পারমিশন তো শেষ, 6 তলার রড বাইর করে রাখছে কেন? একটু কখনো টাকা পয়সা জোগাড় করতে পারলে একটু ওয়াল করে উপরে একটা টিন দিয়ে ওখানে একটু ভাড়া দিবি। বুঝতে পারছেন? তাহলে এই লোকটা কি অভাবী নাকি ধনী? অভাবী না? তো অভাব আছে না? এখন টাকা নাই বইলে জোগাড় করে দিবে, তাহলে গরিব মানুষ মূলত টান আছে, তাই না? গরিব মানুষ কম। গরিব মানে কি? গরিব শব্দটা আরবি, এর মানে কম, তা কম আছে এখন। আরেকজন কুড়ে ঘরে আছে, হয়তো ভাড়া ঘরে আছে, হয়তো বস্তিতে আছে, মাগা ইনকাম করে আয়সা বাজার থেকে ডাল আলু ভর্তা জোগাড় করে আয়না খায়া তাকে টান দিয়া গম দিছে গীত গাইতে গাইতে। এই লোকটা রড পাইপ করার টেনশনও নাই, আর কিছু বাড়ার টেনশনও নাই। এই লোকটা হলো প্রকৃত অর্থে ধনী। এই কথাগুলো আপনাদের কাছে হয়তো একটু, বিশেষ করে বেকার যুবকরা এসব ওয়াজ শুনলে মেজাজটা অনেক বড় হয়, যে হুজুর আমল চাইছি আপনার কাছে, এতগুলা কথা শুনে দিলেন আপনি। দেখেন, আমি আবারও বলি, আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে বলি, যখন আমার বাচ্চাদেরকে ঈদ উপলক্ষে 2টা জামা কিনে দেওয়ার মতো ক্ষমতা বা একটা জামা কিনে দেওয়ার মতো আর্থিক ক্ষমতাও ছিল না, কোনো ওই দিতে পারছি, কোনো ওই দিয়ে পার নেই, আমি শপথ করে বলতে পারি আমার এক মুহূর্তের জন্য মনে হয় না যে আমি গরিব মানুষ বা আমার নাই। আমি নিজে মানসিকভাবে খুব হ্যাপি এবং খুব প্রফুল্ল এবং খুশি ছিলাম, আলহামদুলিল্লাহ। আপনি যদি সুখী হতে চান, ধনী হতে চান, আপনি যে অবস্থা আছেন আলহামদুলিল্লাহ বলতে শিখেন, উপরের দিকে আল্লাহ নিয়ে নেবেন, না নিলে নাই। আমি যে অবস্থা আছি আমি শুকরিয়া আদায় করবো, আপনি প্রকৃত সুখী হবে আশা। এই জন্য ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এরকম কোনো দোয়া আমি জানি না যে দোয়া তিনি বলেছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা কাসরাতাল আমওয়ালি ওয়াল আরাদি ওয়াল ফুলুস, আল্লাহ তোমার কাছে অনেক পয়সা, অনেক টাকা, অনেক জমি জমা চাই, এরকম কোনো দোয়া আমার জানা নেই। তাহলে কি আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফিয়া ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ আপনার কাছে সুখ চাই
কি চাই? শান্তি চাই, প্রশান্তি চাই, সুস্থতা চাই। এটা ছিল তার দোয়া। এখন আপনার কি সুখ দরকার না ধনী হওয়া দরকার? বুঝে শুনে বলতেছেন? তাহলে তো আরেক বিপদে পড়বে। আসেন এবার বিপদটা যায়। আমি বিভিন্ন সময় বলি, দুইটা অপশন যদি আল্লাহ তাআলা দেয় এখন, যে একটা ব্লাঙ্ক চেক দেওয়া হবে তোমাকে, ব্লাঙ্ক চেক, সিগনেচার করা খালি চেক, ফিগার তুমি বসায় নিবা, 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি, যা মনে চায় ফিগার তুমি বসায় নেবে, এবং এটা দিয়ে তুমি গাড়ি, বাড়ি, ফ্যাক্টরি বহুত কিছু করতে পারো। তবে এগুলো করার পর তুমি সুখে থাকবা নাকি কোনো ক্যান্সার হয়ে ধরা পড়বে না কোনো সমস্যা হবে সেটা বলা যাচ্ছে না, হইতে পারে না হইতে পারে। এটা একদিকে। আরেক দিকে রাখা আছে তোমার জন্য একটা কুড়ের ঘর, একটু বাতাস আসলেই পানি পড়ে, আর একটা ভাঙাচোরা রিক্সা, কিছু উপার্জন করে কোনো রকম ডাল ভাত খেয়ে বাঁচতে পারবা, গোস্ত সবসময় কেনার টাকা পাবে না, বাট সুখী থাকা নিশ্চিত। এই দুইটা অপশন যদি আপনাকে দেওয়া হয়, বুকে হাত দিয়ে বলো তো কোনটা নিবে? কবি এখন নীরব হয়ে গেছে। কবি এতক্ষণ জোরে জোরে বলতেছিল সুখ চাই, টাকা চাই না, ধনী হওয়ার দোয়া দরকার নাই হুজুর, সুখী হওয়ার দোয়া শিখাই দেন। এটা এতক্ষণ কবি বলতেছিলেন। এখন কবি বলতেছেন না, আমি কিছু বলতে চাই না। কারণ বাস্তবতা হলো 100 কোটি টাকা আর রিক্সা করে ঘর, এখানে শান্তি নিশ্চিত, ওখানে শান্তি হইতে পারে নাও হইতে পারে। এরকম যদি অপশন দেওয়া হয়, এটা কথার কথা, তা আমরা অবশ্যই টাকা দিয়ে টানতে, তাই না? আমরা চিন্তা করি যে ঠিক আছে সুখের মালিক আল্লাহ তাআলা, কিন্তু এই হাসান বসরি রাহমাতুল্লাহ সম্ভবত বলছিলেন, কোরআনে আল্লাহ তাআলা বহু জায়গায় ওয়াদা করেছে, বহু জায়গায় আল্লাহ তাআলা ওয়াদা করেছে যে আল্লাহ তাআলা মানুষের রিজিকের দায়িত্ব নিয়েছে। কিন্তু শয়তান, আল্লাহ তাআলা সে সম্পর্কে কোরআনে বলেছেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে দারিদ্র্যের ভয় দেখা। শয়তানের একবার ভয় দেখানোর প্রতি এত বিশ্বাস যে আল্লাহ তাআলা এতবার বলেছেন তোমাদের রিজিকের দায়িত্ব আমি নিলাম, আমাদের সেই বিশ্বাস হয়। তো ভাইরা, ধনী হওয়ার জন্য আলাদা দোয়া না, বরং আল্লাহর কাছে সুখী হওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আমাদের সকাল সন্ধ্যার যে দোয়ার বইটা আছে, ওখানে এরকম কয়েকটা দোয়া আছে যেখানে আল্লাহর কাছে প্রশান্তি, সুখ চাওয়া হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুখী হওয়ার তৌফিক দান। সেই সাথে সম্পদশালী হওয়ার জন্য আপনি চেষ্টা করেন, সিরিয়াসনেসের সাথে কাজ করে। এই দোয়া চাওয়া পাবলিকের বেশিরভাগ আমি দেখছি অলস, বুঝেন নাই? এই লোকটারা এখন নিয়ে আসেন যে প্রশ্ন করছে, আইনে আমি একটা দোকানে চাকরি দিই, ভাই কাজ করেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি করেন, 2 দিন বেশি 3 দিন করে বলবে ভাই কি সম্ভব, পারা যা, একটু দোয়া দায়ী শিখে দেন না। বুঝেন নাই? পোলাপান যেগুলো ফাঁকিবাজ, পড়ালেখা করবে না, ওইগুলা পরীক্ষার আগে থেকে যাবে, হুজুর কলমটা পড়ে দেন, আগের দিন বসে বসে মোবাইল টিপসি, এখন আপনি কলমে ফুদিয়ে দেন, আমি লিখে যেতে যাব। হাসির জিনিস না ও যুবক, এটা ইসলাম না। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান যে কাজ করবেন সিরিয়াসনেসের সাথে করবেন, আপনি আপনার কাজে সর্বোচ্চ আন্তরিক হবেন, প্রফেশনাল হবেন, পেশাদারিত্ব দেখাবেন, হালাল উপার্জন করা ইবাদত, আপনি সেই নিয়তে কাজ শুরু করবেন, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দেবেন ইনশাআল্লাহ। আজ যদি বরকত নাও দেয়, হাতে মরলেও লাখ, বাঁচলেও লাখ, আপনি যে চেষ্টা করছেন এই পুরাটাই আমল হিসাবে গণ্য হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। রাগ করেন নাই তো দাদা, যে এক কথা বললে কত কথা শুনে এলো মৌলবী।